ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার দুই পলাতক আসামি ফয়সাল এবং মুস্তাফিজকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ দল। খাগড়াছড়ি এবং চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে হেলিকপ্টার দিয়ে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর ফয়সাল এবং মুস্তাফিজকে হেলিকপ্টারে করে ঢাকার পূর্বাচলে আনা হয়। পরে ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, শিমুল ভূঁইয়ার সাথে থেকে ফয়সাল, মুস্তাফিজ এবং জিহাদ কিলিং মিশনে অংশ নেয়। সঞ্জিদা পীরের প্রতিবেদন। কলকাতার নিউটনের সঞ্জীবা গার্ডেনে গত 13ই মে খুন করা হয় ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আখতারুজ্জামান শাহিনের নির্দেশে এই হত্যাকাণ্ড পরিচালনা করা হয়। তার নির্দেশে কসাই জিহাদ সহ 4 জন মিলে আনারকে শ্বাসরোধ করে হত্যা করে। এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশে গ্রেফতার করা হয় 5 জনকে। পরে গ্রেফতার করা হয় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে। আনার হত্যা মামলায় দুই পলাতক আসামি ফয়সাল ও মুস্তাফিজকে ধরতে খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে সাঁড়াশি অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ ডিবি। এতে হেলিকপ্টারে চড়ে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে ফয়সাল আলী ও মুস্তাফিজ ভূঁইয়াকে গ্রেফতার করে ডিবি। সেখান থেকে তাদের হেলিকপ্টারে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করে ডিবির বিশেষ টিম। সন্ধ্যা 6টার দিকে হেলিকপ্টারটি পূর্বাচলে 18 নম্বর সেক্টরে বঙ্গবন্ধু ট্রাই টাওয়ারে অবতরণ করে। অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ জানান, মূল ঘাতক শিমুল ভূঁইয়ার সাথে থেকে ফয়সাল, মুস্তাফিজ, জিহাদ কিলিং মিশনে অংশ নেয়। কিলিং মিশনে যোগ দেওয়া 7 জনের মধ্যে শিমুলের পর দ্বিতীয় ও তৃতীয় ব্যক্তি ছিল ফয়সাল ও মুস্তাফিজ। আজকের শিমুল ভূঁইয়া আর এর আগে গ্রেপ্তার হয়েছে জিহাদ এবং এর আগে গ্রেপ্তার হয়েছে আমাদের শিমুল ভূঁইয়া। শিমুল ভূঁইয়া ছিল মূল ঘাতক, তারই মূল সহযোগী ছিল আজকে যে দুইজনকে আমরা গ্রেপ্তার করেছি, সে হল ফয়সাল এবং মুস্তাফিজ। এবং এই দুইজন আজকে আমাদের কাছে গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই তারা সকল কিছু তারা আমাদের কাছে স্বীকার করেছেন। আমাদের এই দুইজনের গ্রেপ্তারের মধ্য দিয়ে কিলিং মিশনে যে 7 জন ছিল তার মধ্যে অন্যতম যে মূল ঘাতক ছিল শিমুল ভূঁইয়া, তারপরে ছিল আজকে যে গ্রেপ্তার করেছে ফয়সাল শাহজি, তারপরে মুস্তাফিজুর রহমান, শিমুল ভূঁইয়ার পরে প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তি। পার্বত্য এলাকায় পাথাল কালী মন্দির এলাকায় সীতাকুণ্ড পাহাড়ের নিচে কালী মন্দিরে পলাশ ও শিমুল রায় নামে হিন্দু সেজে ছদ্মবেশ ধারণ করে 23 দিন অবস্থান করেন তারা। বাংলাদেশে এসে প্রায় 20 তারিখের অর্থাৎ 19 তারিখ রাতেই তারা শাহিনের সাথে তারা কথা বলে। সেখান থেকে তাদেরকে মাত্র খরচের জন্য 2 জনকে মাত্র 30,000 টাকা দেয়। পাথাল কালী মন্দিরে গিয়ে তাদের হিন্দু নাম ধারণ করে তারা সেখানে থাকতেন এবং ঘুমাতেন। হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ডকে গ্রেফতার করাই এখন গোয়েন্দা পুলিশের মূল টার্গেট বলে জানান পুলিশের এই কর্মকর্তা। এই 7 জন ব্যক্তি তারা এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল, এই 7 জন ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে বাকি যারা মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে, অর্থনীতিভাবে সাহায্য সহযোগিতা করেছে, বিভিন্ন বিষয়ে হেল্প করেছে, এই সকল ব্যক্তিকে আমরা মনে করি এখন আমাদের গ্রেপ্তার করতে হবে। এর আগে আনার হত্যা মামলার অন্যতম আসামি গ্যাস বাবুকে নিয়ে তার ফেলে দেওয়া মোবাইল ফোন সহ আলামত উদ্ধারে ঝিনাইদহে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। তবে মোবাইল উদ্ধারে সফলতা আসেনি। হারুনুর রশিদ এই অভিযান পরিচালনা করেন। জড়িত কাউকে তারা যদি দোষী প্রমাণিত হয় তাদেরকে কাউকে ছাড় দেওয়া হবে না। সঞ্জিদা প্রিয়, এসএটিভি, ঢাকা।